বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আমার আজকের রেসিপি সর্ষে পোস্ত দিয়ে শিম আলুর চচ্চড়ি। চলো দেখাই সর্ষে পোস্ত দিয়ে শিম আলুর চচ্চড়িটা আমি কীভাবে করছি। দেখো, আলুটা আমি আগে পাঁচফোড়ন সম্বার দিয়েছি তেলে দিয়ে, তারপরে আলুটা আগে খানিকটা ভেজে নিয়েছি, তারপরে শিম দিয়ে একবারে আলু দিয়ে নুন একটু দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভাজা আমার হয়ে এসছে। এবার আমি দেব মশলা, সেগুলো দেখাই কী কী দিচ্ছি। তো মশলা এ দেখো, হলুদ দিচ্ছি, এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, একটু মিষ্টি দেব। সর্ষে পোস্তের তরকারিতে তো বন্ধুরা তোমরা জানো মিষ্টি তো দিতেই হবে, না দিলে খেতেও টেস্ট হবে না। মিষ্টি দিলাম। এবার দেব কাঁচা লঙ্কা পেস্ট করা আছে আমার, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি। দেখো, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। এবার দেব সর্ষে পোস্ত বেটে রেখেছি, সেটাও দিয়ে দেবো। দেখো, সর্ষে পোস্ত দিয়ে দিচ্ছি। এই যে, বেশি দেবো না, অল্পই দেবো, দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। সর্ষে পোস্ত দিয়ে খেতে খুব ভালো লাগে শিম আলু চচ্চড়ি। আমি বহুদিন বাদে করলাম আজকে সর্ষে পোস্ত দিয়ে শিম আলু চচ্চড়ি। আমি এমনিই করি, নর্মাল তরকারি করি, প্লেন একদম, পাঁচফোড়ন দিয়ে এমনি নুন হলুদ মিষ্টি দিয়ে নর্মাল তরকারিটাই করি। তা সর্ষে পোস্ত দিয়ে আমি অনেক দিন বাদে আজকে করলাম, একটু খেতে ইচ্ছা করলো যে সর্ষে পোস্ত দিয়ে একটু করি শিম আলুর চচ্চড়িটা, ওই জন্য করছি। দেখো, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থেকো। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এবার আমি জল দিয়ে দেবো। সর্ষে পোস্ত দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করি না আমি বন্ধু, খানিকক্ষণ একটুখানি নেড়ে নিয়ে তারপরে জল ঢেলে দিই। বেশিক্ষণ নাড়লে শুনেছি মায়েদের মুখে তিতো হয়ে যায় নাকি তরকারি। দিয়ে দিয়েছি জল, আর সামান্য একটু জল দেব, ব্যাস। এবার আমি ঢাকা দিয়ে দেব, আর নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দিই কড়াইটা, ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা, আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। এই দেখো, ধনেপাতাটা কুচি করে আমি দিয়ে দিয়েছি তরকারির মধ্যে। এবার একটু ইয়েটা শুকাবে, জলটা শুকাবে, মাখা মাখা হবে, তারপরে আমি গ্যাসটা অফ করে দেবো। দেখো, তোমরা কে কীভাবে করো সর্ষে পোস্তর তরকারি সেটা আমাকে কমেন্টে জানিও। আমি তো এইভাবে করি, আর আমার মতন একবার তোমরা করে খেয়ে দেখো, আশা করি খুবই ভালো লাগবে। সর্ষে পোস্তর তরকারিটা একটুখানি মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। দেখো, এই যে ঝোলটা শুকালে মাখা মাখা হলে গ্যাসটা আমি অফ করে দেবো। পুরনো বন্ধুরা আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধুরা চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, আর ফেসবুক পেজটিকে বেশি বেশি করে ফলো করে দিও। আজ তাহলে এই পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। টাটা।